আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মঙ্গলকোট টিভি, আমি সাথে আছি ইমরান। আজকে বন্ধুরা অনেক মজাদার এবং অনেক গুরুত্বপূর্ণ একটা রেমেডি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। অনেক মানুষের রিকোয়েস্টে, আপনাদের বন্ধুদের মধ্যে অনেকের রিকোয়েস্টে আজকের এই রেমেডিটি নিয়ে হাজির হলাম। সবার রিকোয়েস্ট ছিল একটা বিশেষ রোগ নিয়ে। রোগটি কি, যে সবার রিকোয়েস্ট ছিল, অনেকের হয়তো জানার ইচ্ছা হচ্ছে। তো আসলে আপনারা টাইটেল দেখেই হয়তো চিনে ফেলছেন যে আসলে কি, এবং থাম্বনেল দেখেই চিনে ফেলছেন যে আসলে আমি কি রেমেডি নিয়ে আসছি। রেমেডিটা ছিল এই যে অনেক দিন যাবত বুকের মধ্যে কফ জমার কারণে সর্দি কাশি হওয়া, কিংবা খুকখুকে কাশি হওয়া, খুসখুসে কাশি যারে বলে, শুকনো কাশি হওয়া, বুকের মধ্যে ব্যথা করা, শ্বাসকষ্ট হওয়া, এরকম অনেকগুলো উপসর্গের একটাই কারণ, সেটা বুকের মধ্যে কফ জমে থাকা বা সর্দি জমে থাকা। সে বিষয়টা নিয়েই কথা বলার জন্য আজকে আসলাম স্ক্রিনের সামনে। তো এটা অনেকের রিকোয়েস্ট ছিল, আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আজকে ইনশাআল্লাহ। এখানে আমাদের এই রোগটি থেকে সমাধান পাওয়ার জন্যে বা সুস্থতা পাওয়ার জন্যে তিনটি উপাদান খুব জরুরি দরকার। এই তিনটি উপাদান হলেই আমরা ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাব। তো আমি তিনটি উপাদান বলছি: 1 আদা, 2 রসুন, 3 খাঁটি মধু। তো এই তিনটা উপাদান আমরা একত্র করে একটা শরবত তৈরি করব, এবং শরবতটা কোন পন্থায় কিভাবে খেলে আমরা সুস্থ হতে পারবো, বুকের সমস্ত কফ কিভাবে উঠে যাবে এবং আমাদের বুকের যন্ত্রণা বন্ধ হবে, আমরা সুস্থ হব, কাশি বন্ধ হবে, সমস্ত জমা কফ ঝরে পড়ে যাবে পায়খানার সাথে, আমরা সেই নিয়মটা এখন জানব। আশা করি আমার চ্যানেলে যারা প্রথম আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে আমাদের সাথে থাকবেন। রেগুলার আমাদের এরকম মানব কল্যাণমূলক কাজ করার জন্য উৎসাহ দেবেন। আর উৎসাহ দেওয়ার জন্যে আপনাদের কমেন্টস বক্সে অনেক ভালো ভালো কমেন্টস চাই, এবং আপনাদের কাছ থেকে অনেক ভিডিওর সাজেশন পাই, যে সাজেশন চাই যে কোন ধরনের ভিডিও করলে আপনাদের উপকার হবে। যার যা চাওয়া আছে সেটা বলবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। চলুন কিভাবে আমরা এই শরবতটা তৈরি করতে পারি সেটা জানি। 1 ইঞ্চি মতো আদা নেবেন। আদা নিয়ে, কাঁচা আদা, তা আপনি কুচি কুচি করবেন, অথবা পেস্ট আকারে করে নেবেন, নিয়ে একটা পিরিচে বা বাটিতে রাখবেন। আর 2 থেকে 4টা রসুন নেবেন। 2 থেকে 4টা রসুন না, আসলে 2 থেকে 4টা রসুনের কোয়া নেবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু রসুনের কোয়া ছোট হয়, সেক্ষেত্রে 4টা নেবেন, আর যদি রসুনের কোয়া বড় হয় তো 2টা নেবেন। নিয়ে এটাও কুচি কুচি আকারে কাটবেন অথবা পেস্ট করে নেবেন যদি আপনার সময় থাকে। আর আচ্ছা, মধু এখনই লাগছে না। এই দুটা নিয়ে আপনি 1 গ্লাস মতো কিংবা 2 গ্লাস মতো পানি নেবেন। 1 গ্লাস হলেই মনে হয় ভালো হয়, কারণ ওষুধ তো আর আহামরি খাওয়া যায় না, পেট ভর্তি খাওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনি 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি নিয়ে তার মধ্যে এই আদার কুচি আর রসুনের কুচি দিয়ে দেবেন। দিয়ে চুলার উপরে দিয়ে হালকা আছে মিনিট 10 ফুটাতে থাকবেন। মিনিট 10 ফুটালে যদি 1 গ্লাস পানি হাফ গ্লাস হয়ে যায় ভালো, আর যদি না হয় তো আপনি অতক্ষণ পর্যন্ত ফুটাবেন যতক্ষণ পর্যন্ত যে পানিটা নিয়েছেন তার অর্ধেক না হয়। অর্থাৎ 1 গ্লাস পানি নিলে তার অর্ধেক পর্যন্ত না হয় ততক্ষণ আপনি ফোটাতে থাকবেন। তারপর নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করার পর কিছুক্ষণ সময় রেখে দিলে এটা ঠান্ডা হয়ে আসবে। যখন হালকা গরম বা কুসুম গরম থাকবে সেই সময় খাঁটি মধু 2 চা চামচ দিবেন। দিয়ে এটা শরবত আকারে গুলে আপনি খেয়ে ফেলবেন। এখন কখন খাবেন? খাবেন সকালবেলা, আর ঘুমাতে যাওয়ার ঠিক আধা ঘন্টা মতো আগে। এভাবে যদি আপনি 7 থেকে 10 দিন খেতে পারেন, ইনশাল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করেই বলতেছি যে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আপনার বুকের ভিতরে যত কফ যত দিন পুরানো হোক, সেটা 50 বছর হোক
আর 60 বছর হোক, 40 বছর হোক, 20 বছর হোক, আপনি সুস্থ হয়ে যাবেন। আপনার জমা কফগুলো গলে বের হয়ে যাবে পায়খানার রাস্তা দিয়ে। আর সর্দি কাশি এগুলো থাকবে না ইনশাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে যে যুবকরা কতটুকু খাবে বা বৃদ্ধরা কতটুকু খাবে বা বাচ্চারা কতটুকু খাবে। আসলে এটা সবার জন্য খাওয়া যাবে, কিন্তু যে বাচ্চা তার স্টোমাক পাকস্থলী তো ছোট এবং তার ওজনও কম, কার্যকারী ক্ষমতাটাও কম, সেক্ষেত্রে তার যেমন আমরা অন্য ওষুধগুলো কম কম খাওয়াই, এটাও কম খাওয়াবো। যেমন আমরা যদি হাফ গ্লাস খাই তো তাদের 2 থেকে 4 চামচ খাওয়াবো, 4 চামচ চা চামচের সকালে এবং রাতে। আমি বলবো যে অনেক বাচ্চার দেখবেন যে কাশি, ঠান্ডা কাশি বা সর্দি জ্বর থামেই না, সারেই না। এই ওষুধ খাওয়াইলেন, কালকে আবার হয়। দেখা যায় 5 দিন ভালো থাকে, 7 দিন ভালো থাকে না। আমি বলবো এদের ক্ষেত্রে আপনি রেগুলার এই টোটকাটা, এই রেমেডিটা খাওয়াতে থাকেন, আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আর বৃদ্ধ লোকও যেভাবে খাবে, মুরব্বী যেভাবে খাবে, জোয়ান যুবকরাও সেইভাবে খাবে, যুবতীরা সেইভাবে খাবে, সমস্যা নাই। হাফ গ্লাস মতো পানিতে শরবত আকারে গুলে এটা খাবে। খেতে থাকুন, আপনি 10 দিন বা 7 দিনের মধ্যে একটা ভালো সমাধান পাবেন। আর আরও বেশি দিন খেলে আমি আশা করি যে আপনার ভেতরের যত রোগ আছে এই ধরনের, যেমন আরও অনেক সমস্যা, এগুলোর সারে। যেমন আদার অনেকগুলো গুণ আছে, রসুনের অনেকগুলো গুণ আছে, খাঁটি মধুর অনেকগুলো গুণ আছে, তবে খেয়াল রাখবেন যেন মধুটা খাঁটি হয়। সুন্দরবন এলাকা থেকে সংগ্রহ করে নেবেন। যদি তা না পারেন যশোর কিংবা খুলনা এলাকায় বা যশোর এলাকায় অনেক শপ আছে বা অনলাইন শপ আছে, আপনি সেখান থেকে নিয়ে নিতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের একটুখানি উপকারে আসে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি আপনার জানা যদি কোনো আত্মীয় স্বজনের মধ্যে কেউ অসুস্থ থেকে থাকে, তাহলে তাকে দেখার জন্য সুযোগ করে দেবেন, শেয়ার করবেন, কমেন্টসে এসে আপনার সুবিধা অসুবিধার কথা লিখবেন। আরেকটা কথা আমি বলে রাখি যে আমি ভিডিও করতেছি ঠিক আছে, আমি কিন্তু ইউটিউবে নতুন আসছি। আমি কিন্তু আমার এই পেশাগত দিক থেকে আমি নতুন না, কিন্তু ইউটিউবে নতুন আসছি। তো সেক্ষেত্রে আমার চ্যানেলটা খানিকটা র্যাঙ্ক করার পরে আমি আপনাদের সাথে ফ্রিলি কথা বলবো, অর্থাৎ আমার কন্ট্যাক্ট নাম্বার দেব। এবং আমি যেহেতু মানব কল্যাণে কাজ করার জন্য আসছি, আমি ফ্রি ওষুধ চিকিৎসার ব্যবস্থা করব ইনশাল্লাহ। আর সেই জন্য আমি বলছি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্টস করবেন, আপনার বন্ধুদের জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাথে সাথে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আপনারা দ্রুত আমার ভিডিও পাবেন, আমার কাছাকাছি আসতে পারবেন। এবং আসলে হাজার হাজার মানুষের মন মানসিকতা, মনোভাব কেমন তা তো আর আমি জানি না। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি কমেন্টসে ফ্রিলি কমেন্টস করতে থাকেন, তাহলে আমি বুঝতে পারবো বা জানতে পারবো যে কার চাওয়া কী বা কেমন। আমি সেই অনুপাতে ভিডিও করব এবং সেই অনুপাতে ফ্রি চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব, সেখানে আপনারা যোগাযোগ করে আমার সাথে কথা বলতে পারবেন এবং যে কোনো রোগের জন্যে ঘরোয়াভাবে আপনি কিভাবে সুস্থ হবেন কোনো টাকা পয়সা নষ্ট ছাড়াই, আমি সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমি আমার চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।